আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 94 ধারা থেকে 104 ধারার মধ্যে দলিলাদি বা অন্যান্য জিনিসপত্র হাজির করার জন্য সমন, তল্লাশি পরোয়ানা প্রসঙ্গে, কোনো বাড়িতে কিংবা কোথাও চোরাই মাল কিংবা অন্যান্য কোনো জাল দলিল আছে বলে সন্দেহে তল্লাশি প্রসঙ্গে, এছাড়াও কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করে রাখা হলে সেই ক্ষেত্রে তাকে উদ্ধারের ক্ষেত্রে তল্লাশি প্রসঙ্গে, এছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমরা জেনে নিচ্ছি ফৌজদারি কার্যবিধি আইন 1898 94 ধারাতে কি উল্লেখ রয়েছে সে প্রসঙ্গে। যখন কোনো আদালত বা থানার ভারপ্রাপ্ত অফিসার এই কার্যবিধি অনুসারে কোনো তদন্ত, ইনকোয়ারি, বিচার কিংবা কোনো কার্য পরিচালনার জন্য কোনো দলিল কিংবা জিনিস প্রয়োজনীয় মনে করে থাকেন, তখন সেই আদালত কিংবা থানার ভারপ্রাপ্ত অফিসার যে ব্যক্তির নিকট এই দলিল কিংবা জিনিসপত্র আছে বলে অনুমান করে থাকেন সেই ব্যক্তির নিকট সমন কিংবা লিখিত আদেশ দ্বারা সেই দলিল কিংবা জিনিসপত্র হাজির করার নির্দেশ প্রদান করে থাকেন। আরেকটু বুঝিয়ে বলছি বিষয়টা। ধরুন কোনো আদালত কিংবা থানার ভারপ্রাপ্ত অফিসার সন্দেহ করলো বা অনুমান করলো কোনো একজন ব্যক্তির নিকট বিচার কার্যের জন্য প্রয়োজনীয় কিংবা তদন্ত বা ইনকোয়ারির জন্য প্রয়োজনীয় বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কার্যের জন্য প্রয়োজনীয় এমন কোনো দলিল বা জিনিসপত্র রয়েছে, ঠিক আছে? তখন যে ব্যক্তির নিকট আছে বলে অনুমান করা হয়েছিল সেই ব্যক্তির নিকট সমন কিংবা লিখিত আদেশ দ্বারা সেই দলিল কিংবা জিনিসপত্র হাজির করার জন্য বা দাখিল করার জন্য নির্দেশ প্রদান করে থাকেন এবং এই বিষয়টি উল্লেখ রয়েছে 94 ধারা 1 উপধারাতে। ফৌজদারি কার্যবিধি আইন 1898 94 2 উপধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে উল্লেখ রয়েছে যে ব্যক্তিকে কোনো দলিল বা বস্তু হাজির করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে সেই ব্যক্তি সেই দলিল বা সেই বস্তু হাজির করার জন্য বা দাখিল করার জন্য ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারলে বা সে যদি কোনো কারণে উপস্থিত না হয়ে থাকে, সেক্ষেত্রে সে যদি সেই ব্যক্তি যদি সেই দলিলাদি বা সেই বস্তু দাখিল করার বা হাজির করার ব্যবস্থা করে থাকেন, তাহলে সেই ব্যক্তি সেই নির্দেশ মান্য করেছে বলেই গণ্য হবে। অর্থাৎ একজন ব্যক্তিকে আদেশ দেওয়া হলো, সমন বা লিখিত আদেশের মাধ্যমে নির্দেশ প্রদান করা হলো যে কোনো দলিল বা কোনো বস্তু হাজির করার জন্য বা দাখিল করার জন্য। এখন সেই ব্যক্তি যদি কোনো কারণে উপস্থিত হতে না পারে বা ব্যক্তিগতভাবে যদি তিনি উপস্থিত না হয়ে থাকেন, কিন্তু সেই দলিল বা সেই বস্তু যদি তিনি দাখিল করার ব্যবস্থা করে থাকেন, তাহলে আদালত তাকে যেই নির্দেশ প্রদান করেছেন দলিল বা বস্তু দাখিল করার জন্য সেই নির্দেশ তিনি মান্য করেছেন বলেই গণ্য হবে। এই বিষয়টি হচ্ছে এই ধারাতে উল্লেখ করা হয়েছে। এবারে আমরা জেনে নিব ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 95 ধারাতে কি উল্লেখ রয়েছে সেই প্রসঙ্গে। 95 1 উপধারাতে উল্লেখ রয়েছে জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট কিংবা দায়রা আদালত যদি মনে করেন যে কোনো দলিল, বস্তু, পার্সেল কিংবা অন্য কোনো জিনিসপত্র এই কার্যবিধি অনুসারে তদন্ত, ইনকোয়ারি, বিচার বা অন্য কোনো কার্য পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয়, তাহলে সেই ম্যাজিস্ট্রেট কিংবা আদালত ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করতে পারেন কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট থেকে সেই দলিল, পার্সেল বা বস্তু গ্রহণ করে অর্পণ করার নির্দেশ প্রদান করতে পারেন। 95 2 উপধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে উল্লেখ রয়েছে কোনো নির্বাহী বা বিচারিক ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপারের মতে কোনো দলিল, পার্সেল বা বস্তু যেটা কিনা তদন্ত, ইনকোয়ারি, বিচার কার্য বা অন্য কোনো কার্য পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয়, তিনি জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা আদালতের নির্দেশ সাপেক্ষে ডাক বা তার বিভাগের দ্বারা, আমি আবারও বলছি, ডাক বা তার বিভাগের দ্বারা তল্লাশি পরিচালনা এবং সেই দলিল, পার্সেল বা বস্তু আটক করতে পারেন। এবারে আমরা জেনে নিচ্ছি ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 96 ধারাতে কি উল্লেখ রয়েছে সে প্রসঙ্গে। খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। এই ধারায় উল্লেখ রয়েছে কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করা যেতে পারে বা কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করা যেতে পারে সে প্রসঙ্গে। প্রথমত, যখন কোনো আদালতের এরূপ বিশ্বাস করার কোনো কারণ থেকে থাকে যে 94 ধারা
অনুসারে কোনো সমন বা লিখিত আদেশ দেওয়ার পরেও অথবা 95(1) উপধারা অনুসারে রিকুইজিশন প্রেরণ করার পরেও সেই ব্যক্তি সমন কিংবা রিকুইজিশনে উল্লিখিত দলিল কিংবা বস্তু হাজির বা দাখিল করবে না বলে যদি আদালত বিশ্বাস করে থাকেন। অর্থাৎ সহজ কথায় একেবারে এভাবে বলা যায়, যে ব্যক্তিকে কোনো দলিল বা অন্য কোনো বস্তু আদালতে হাজির করার জন্য বা দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে, সেই ব্যক্তি যদি সেই দলিল বা সেই বস্তু যদি হাজির করবে না এমনটা বিশ্বাস যদি আদালত করে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আদালত তল্লাশি পরোয়ানা জারি করে থাকেন। এছাড়াও উক্তরূপ দলিল বা বস্তু কার দখলে আছে তা জানা না থাকলে, এছাড়াও যখন আদালত মনে করেন যে সাধারণ কোনো তল্লাশি বা পরিদর্শন দ্বারা কোনো তদন্ত, অনুসন্ধান বা বিচার কার্যের উদ্দেশ্য সাধিত হবে, অর্থাৎ কোনো তদন্ত, ইনকোয়ারি, বিচার বা অন্য কোনো কার্যক্রমের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সাধিত করার জন্য যদি কোনো সাধারণ তল্লাশি বা পরিদর্শন করার প্রয়োজন আদালত মনে করে থাকেন, সেক্ষেত্রে আদালত তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন। 96(2) উপধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে উল্লেখ রয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট ক্ষেত্র বিশেষে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাড়া অপর কোনো ম্যাজিস্ট্রেটকে ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোনো দলিল কিংবা পার্সেল বা বস্তু তল্লাশির জন্য পরোয়ানা মঞ্জুর করার কর্তৃত্ব দেবে না। অর্থাৎ বিষয়টি এরকম যে ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত যে দলিল, পার্সেল বা বস্তু রয়েছে তা তল্লাশির জন্য যে পরোয়ানা মঞ্জুরের যে ক্ষমতা বা কর্তৃত্ব, সেটা কেবল রয়েছে জেলা ম্যাজিস্ট্রেট ক্ষেত্র বিশেষে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। এবারে আমরা জানবো 97 ধারাতে কি উল্লেখ রয়েছে সে প্রসঙ্গে। এই ধারাতে পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রসঙ্গে উল্লেখ রয়েছে। অর্থাৎ কোনো আদালত বা ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করেন যে স্থানের তল্লাশি করার জন্য বা পরিদর্শন করার জন্য তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে, তিনি চাইলে সেই পুরো স্থানটিতে তল্লাশি করা হবে নাকি সেই স্থানের কিছু অংশবিশেষ জায়গায়, অর্থাৎ যে স্থানে বা যে বাড়িতে তল্লাশির জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বা তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে, এখন সেই বাড়ি বা সেই জায়গাটি পুরোটা জুড়ে তল্লাশি করা হবে কিনা, বা সেখানটায় অংশবিশেষ বা কোনো নির্দিষ্ট জায়গায় শুধুমাত্র তল্লাশি করা হবে কিনা, এই বিষয়টি চাইলে তিনি বা সেই আদালত বা সেই ম্যাজিস্ট্রেট চাইলে নির্দিষ্ট করে দিতে পারেন। অর্থাৎ যদি তিনি নির্দিষ্ট করে দেন যে এই জায়গার এই নির্দিষ্ট অংশেই হচ্ছে তল্লাশি করতে হবে, তাহলে তল্লাশি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব যে ব্যক্তির উপরে থাকবে, সেই ব্যক্তি শুধুমাত্র সেই নির্দিষ্ট জায়গাতেই হচ্ছে তল্লাশি করতে পারবেন বা পরিদর্শন করতে পারবেন। সেই নির্দিষ্ট জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় তল্লাশি বা পরিদর্শন করা হলে সেটা কিন্তু আইন বহির্ভূত হবে। ফৌজদারি কার্যবিধি আইন 1898 98 ধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে চোরাই মাল, জাল দলিল প্রভৃতি আছে বলে সন্দেহে তল্লাশি পরোয়ানা প্রসঙ্গে উল্লেখ রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো সোর্স থেকে কিংবা কোনোভাবে যদি খবর পেয়ে থাকে বা যতদূর সম্ভব ততদূর তদন্তের মাধ্যমে যদি জানতে পারেন যে কোনো বাড়িতে কোনো চোরাই মাল রয়েছে কিংবা জাল দলিল রয়েছে, অথবা জাল দলিল বা নকল করার জন্য বা জালিয়াতি করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে, বিভিন্ন ধরনের চোরাই মাল রয়েছে, বা তা বিক্রয়ের জন্য মজুত করে রাখা হয়েছে বা বিক্রয়ের জন্য তা ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, এরূপ খবর যদি তারা পেয়ে থাকেন বা তদন্তের মাধ্যমে যদি জানতে পারেন কিংবা বিশ্বাস করার কারণ থেকে থাকলে, সেক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন সেসব বস্তু আটক করার জন্য। এবারে আমরা চলে যাচ্ছি 99 ধারায় কি উল্লেখ রয়েছে সে প্রসঙ্গে। 99 ধারায় উল্লেখ করা হয়েছে, যখন পরোয়ানা প্রদানকারী আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার বাহিরে কোনো স্থানে তল্লাশি পরোয়ানা কার্যকর করতে গিয়ে যে সমস্ত জিনিসের জন্য তল্লাশি করা হয়েছে তার কোনোটি পাওয়া যায়, তখন বিধান অনুসারে প্রণীত তার তালিকা সহ সেই জিনিস অবিলম্বে পরোয়ানা দানকারী আদালতে দাখিল করতে হবে। তবে এরূপ স্থান উক্ত আদালত অপেক্ষা কোনো এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করতে হবে এবং অনুরূপ কোনো ব্যবস্থা গ্রহণের সঙ্গত কারণ না থাকলে উক্ত ম্যাজিস্ট্রেট সেই তালিকা ও জিনিস উক্ত আদালতে নিয়ে যাওয়ার কর্তৃত্ব সম্বলিত আদেশ প্রদান করবেন। 99 ক উপধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে কোনো প্রকাশনী বাজেয়াপ্ত ঘোষণা
এবং তার জন্য তল্লাশি পরোয়ানা জারির ক্ষমতা প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে। যে ক্ষেত্রে সরকারের নিকট প্রতীয়মান হয় যে কোনো সংবাদপত্রে বা গ্রন্থে, পুস্তকে কিংবা কোনো দলিলে, সেটা যেখানেই মুদ্রিত হোক না কেন, সেই সংবাদপত্র, সেই গ্রন্থ, পুস্তক কিংবা দলিলে যা বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার অথবা বাংলাদেশের বিচারপতির জন্য মানহানিকর অথবা এমন কোনো বিষয়বস্তু যা অত্যন্ত কুরুচিপূর্ণ, অশ্লীল অথবা কুৎসিত, অথবা এমন কোনো কথা যে কথার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো আমলযোগ্য অপরাধ করার জন্য উত্তেজিত করে, তাহলে সেক্ষেত্রে সরকার সেই সংবাদপত্র, পুস্তক, গ্রন্থ বা দলিল বা সেই প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করতে পারেন এবং তার জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। এবং এই ক্ষেত্রে 99 খ উপধারাতে উল্লেখ রয়েছে যে সংবাদপত্র, পুস্তক, গ্রন্থ বা প্রকাশনা বাজেয়াপ্তের ঘোষণা প্রদান করা হয়েছে, সেই বাজেয়াপ্তের ঘোষণার আদেশের বিরুদ্ধে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বাজেয়াপ্তের আদেশের তারিখ হতে 2 মাসের মধ্যে হাইকোর্টে সেই বাজেয়াপ্তের আদেশের বিরুদ্ধে আবেদন করতে পারে। অর্থাৎ সেই বাজেয়াপ্তের আদেশ বাতিল করার জন্য হাইকোর্টে আবেদন করতে পারেন। এবারে আমরা জানবো ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন 100 কি উল্লেখ রয়েছে সে প্রসঙ্গে। এখানে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা প্রসঙ্গে উল্লেখ রয়েছে। যখন কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের এরূপ বিশ্বাস করার কোনো কারণ থেকে থাকে কোনো ব্যক্তিকে এমন ভাবে আটক রাখা হয়েছে বা এমন পরিস্থিতিতে আটক রাখা হয়েছে যেভাবে আটক করলে তা একটি অপরাধে পরিণত হয়, অর্থাৎ এক কথায় বলা যায় যে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে, তখন সে ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন এবং যার উপরে পরোয়ানাটি নির্দেশিত হয়েছে সে ব্যক্তি পরোয়ানা অনুসারে উক্ত আটক ব্যক্তির জন্য তল্লাশি করতে পারেন। যে ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে, তল্লাশি করে যদি সেই ব্যক্তিকে পাওয়া যায়, অর্থাৎ সেই আটক ব্যক্তিকে যদি উদ্ধার করা যায়, তাহলে অবিলম্বে সেই ব্যক্তিকে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 102 ধারাতে কি উল্লেখ রয়েছে? এ ধারাতে আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশি করতে দেবেন এই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে কোনো একটি স্থান, যে স্থানটি আবদ্ধ বা বন্ধ, ঠিক আছে, যে স্থানে সহজে প্রবেশ করা যাচ্ছে না, সে স্থানের যদি তল্লাশি করার প্রয়োজন হয় বা সেই স্থান তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা অলরেডি জারি হয়ে গেছে, এমনটা যদি হয়, সেখানে বসবাসকারী বা উক্ত স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি তিনি পরোয়ানা কার্যকরকারী অফিসার বা যে ব্যক্তির উপরে তল্লাশি পরোয়ানাটি নির্দেশিত হয়েছে সে ব্যক্তির দাবি অনুসারে ও পরোয়ানা দেখালে তাকে অবাধে তল্লাশি করার জন্য সেখানে প্রবেশ করতে দেবেন। কোনো কারণে যদি সে স্থানে প্রবেশ করা না যায়, তাহলে ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 48 ধারা অনুসারে সে স্থানে প্রবেশ করতে হবে। অর্থাৎ এটা বলা যায় যে দরজা জানালা ভেঙে সে স্থানে প্রবেশ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 103 ধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি প্রসঙ্গে উল্লেখ রয়েছে। অর্থাৎ যে স্থানে বা যে জায়গাটিতে তল্লাশি চালানো হবে বা পরিদর্শন করা হবে, সেই স্থানে স্থানীয় দুজন বা তার চাইতেও বেশিও হতে পারে, ঠিক আছে, 2 বা ততোধিক ব্যক্তিকে সেই তল্লাশির সময় সেখানে হাজির হওয়ার জন্য কিংবা সাক্ষী হিসেবে হাজির থাকার জন্য আহ্বান জানাবেন এবং এক্ষেত্রে সেই ব্যক্তিগণের উপরে কিংবা যে কোনো একজনের উপরে লিখিত আদেশও প্রদান করা যেতে পারে। এবারে আমরা জেনে নিব 104 ধারাতে কি উল্লেখ রয়েছে সেই প্রসঙ্গে। 104 ধারাতে উল্লেখ রয়েছে কোনো আদালত উপযুক্ত মনে করলে এই আইন অনুসারে উক্ত আদালতে দাখিলকৃত কোনো দলিল বা বস্তু আটক রাখতে পারে না। অর্থাৎ যে আদালতে সেই দলিল বা বস্তু দাখিল করা হয়েছে সে আদালত যদি উপযুক্ত মনে করেন, তাহলে সেই দলিল বা বস্তু আটক রাখতে পারবেন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।